এভাবে তো আমাকে ইনসাল্টটা না করলেই পারতে সৌজনদা। ছি ছি ছি, এটা তোমার বউ, ওকে তুমি সুস্থ বলছো? পাগল কোথাকার, পাগলের হদ্দ। অনন্যা, তুমি আমাকে পাগল বললে? তুমি নিজে পাগল। যে আমাকে পাগল বলছো সে নিজে পাগল। হ্যাঁ, তোমার লজ্জা করে না? আমার বরের সাথে দাঁড়িয়ে তুমি আলাদা আলাদা করে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই যাচ্ছ কেন? এই বাড়িতে আর কেউ নেই, আর কারোর সাথে কথা বলা যায় না? লজ্জা করে না তোমার? গুনগুন হলো তো, বাদ দাও। Why the hell are you shouting at me? হ্যাঁ, চিৎকার করতে হলে ওর উপরে চিৎকার করো যে তোমার বউকে পাগল বলেছে। আর তা নাহলে তুমি আজকে সকালে আমাকে বললে কেন? হ্যাঁ, আমার বউকে কেউ যদি ভুলভাল কথা বলে তাহলে আমার খুব গায়ে লাগে। কেন বললে তুমি? কেন বললে? তোমার বউকে একটা মেয়ে সামনে দাঁড়িয়ে পাগল বলছে, তাতে কি তোমার যায় আসছে না? পাগলকে পাগল বলেছি, ভুল কি বলেছি? অনন্যা প্লিজ দেখো, তুমি তো আমার বাড়িতে ইনভাইটেড। এমন কিছু করো না যে এই অনুষ্ঠান ছেড়ে তোমাকেও চলে যেতে হয় বা আমাকে। কেন তুমি অনুষ্ঠান ছেড়ে কেন যাবে? যেতে হলে ও যাবে। আমাকে একটা কথা বলো তো অনন্যা, তুমি আমাদের বাড়িতে এলে এত অশান্তি হয় কেন? মানে এত তো গেস্ট এসছে, কই এরকম তো কারোর বেলায় ঘটছে না, তুমি এলে কেন হয়? সেটা আপনি আপনাদের আদরের বৌমাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, আদরের বলেই তো আমরা ওর কোনো দোষ দেখি না অনন্যা। আপনারা তো ভুল করেন। যে পাগল তাকে শিক্ষা দিয়ে সুস্থ করা উচিত আপনাদের। পাগল কি পাগল নয় সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার আছে অনন্যা? ও তো আমাদের বাড়ির বউ, আমরা বুঝবো। বাবিনের বউ, বাবিন বুঝবে। তোমাকে অ্যাডভাইস দিতে কে বলেছে বলো তো? আচ্ছা যাই হোক, দেখো তুমি আমাদের বাড়ির নিমন্ত্রিত অতিথি। আমাদের কিন্তু কারোরই কোনো এমন উদ্দেশ্য নেই যে তোমাকে ইনসাল্ট করব। তো কেউ যদি আমাদের বাড়ির বউকে ইনসাল্ট করে অনন্যা, তাহলে যে আবার চুপ করে থাকা যায় না। সৌজনদা, তুমি কি আমাকে ইনভাইট করেছো এভাবে ইনসাল্ট করানোর জন্য? এই শোনো, যা বলেছে না একদম ঠিক বলেছে। হ্যাঁ, বেশ করেছে, তাই বলেছে। তুমি তখন থেকে আমাকে পাগল পাগল বলে যাচ্ছ, তার বেলায় কিছু না। না, সবাই তোমার হয়ে কথা বলছে মানে তোমার প্রতি যে ধারণা আমার সেটা বদলে যাবে না, মুছে যাবে না। তুমি তার নখের যোগ্য? কোনো ক্লাস আছে তোমার? কোনো তো ক্লাস নেই। নেহাত বাবার টাকা ছিল, তাই জন্য সৌজন্যতার মতো একটা ছেলেকে আদায় করে নিতে পেরেছো, কিনে নিতে পেরেছো। যেদিন জানতে পারবে যে তোমার কি যোগ্যতা, সেদিন নিজেই লজ্জায় এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই অনন্যা, কি হচ্ছেটা কি? চুপ কর। তুই তো এখানে ঝগড়া করতে আসিসনি। এই শোনো, অনেক বড় বড় কথা বলছো তুমি। হ্যাঁ পটকা, ঠিক বলেছো, বড্ড বড় বড় কথা বলছি। আর কিন্তু আমরা বোধহয় সম্মান রাখতে পারবো না ওনার। এ বাবিন, তুই যখন জানিস তোর কলিগদের মধ্যে একজন এরকম আছে, তুই তাকে, মানে তোর কিন্তু উচিত হয়নি তাকে ইনভাইট করাটা বাবিন। একদম উচিত হয়নি। এমন একজনকে ইনভাইট করে যে আমাদের সমানে অপমান করে যাচ্ছে, তখন থেকে অপমান করে যাচ্ছে। যা করেছে বেশ করেছে। তুমি বা এর ভেতর নাক গলাচ্ছ কেন? তোমার এখানে আসার কি দরকার? আমার হাত ধরে টানাটানি করারই বা কি দরকার? এক মিনিট সোনাদা, তুমি এই কথাটা বলতে পারো না ওকে, জাস্ট বলতে পারো না। ও কি করেছে? ও তোমারই হাত ধরেছে, অন্য কারোর হাত ধরেনি কিন্তু। হ্যাঁ, আর তোমার হাত ধরাটা যে এত বড় গর্হিত ব্যাপার সেটা আমরা বুঝতে পারিনি। আমরাই বলেছিলাম ওকে যে ফটো সেশন হবেও তোমাকে নিয়ে আসতে, তাই ও গেছে তোমার কাছে। সবার সামনে অপমানিত হলো, ইনসাল্টেড হলো। আমি জানি না ওর দোষ কোথায়। দেখ বাবিন, শোন, সব কিছুর তো একটা লিমিট আছে। হ্যাঁ, তোর কলিগ কিন্তু সেই লিমিটটা ক্রস করে যাচ্ছে। মানে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির বউ সম্পর্কে যা তা জঘন্য কথাবার্তা বলছে, এটা ঠিক নয় বাবিন। আচ্ছা, ওর কি ইন্টারেস্ট আছে? মানে ওর কি স্পেশাল পার্সোনাল ইন্টারেস্ট আছে যে ওর গায়ে এত জ্বালা হচ্ছে কেন? আমরা তো আমাদের বাড়ির বউকে নিয়ে খুব হ্যাপি রে। তোর সমস্যাটা কোথায়? থ্যাংক ইউ সৌজন্যতা,
থ্যাংক ইউ ফর এভরিথিং। না অনন্যা, এখন তুমি যাবে না। আমি তোমায় ইনভাইট করেছি, তুমি এসেছো, খাওয়া দাওয়া করে যাবে। খেয়েছি সৌজন্যতা, পেট একেবারে ভরে গেছে। সত্যি যা এনজয় করলাম না, সারা জীবনে আমি ভুলতে পারবো না। হয়তো এটাই আমার পাওনা ছিল। এরপর প্লিজ তুমি এক্সপেক্ট করো না যে তোমার সাথে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। তুমিও তো ভুল করেছো। পাবলিকলি তুমি গুনগুনকে যে কথাগুলো বললে সেগুলো তোমার একদম উচিত হয়নি। আর তোমার বউ যা বলেছে সব ঠিক বলেছে, তাই তো? ও যা বলেছে আমাকে বলেছে, ও তো তোমায় কিছু বলতে চায়নি। তুমি যেচে এই বিষয়টার মধ্যে ঢুকেছো, তুমি ইনভাইট করলে এই অপমানটা। মানে যা ভুল করেছি আমি করেছি, ও কোনো ভুল করেনি, এটাই বলতে চাইছো তো? চুপ করে আছো কেন? উত্তর দাও। ও ভালো, ভীষণ ভালো, সাধু একেবারে। যত ভুল আমার। অনন্যা, আমাদের এখানে একটা অনুষ্ঠান বাড়ি চলছে, বুঝলে? তাই আমরা এখন কোনো রকম তর্ক তরজা এসবের মধ্যে যেতে চাই না। যে অনন্যাদি, তুমি বরং চলো আমাদের সাথে, বসবে চলো। চলুন আপনাকে খাবারের জায়গায় নিয়ে যাই। আমি এখানে খেতে আসিনি, আপনি এনজয় করতে এসেছেন তো। চলুন না, আমাদের সবার সঙ্গে এনজয় করবেন। আসলে আমাদের অনেক গেস্টরা এসছে তো, কে কী ভাববে। আর তাছাড়া জ্যাঠাইরা চলে এলে না, ব্যাপারটা একটু বাজে দিকে চলে যাবে, তাই বললাম তো আমি যাবো না। থাক না সাজি, ও থাক এখানে। আর তুমি যাও, যাও সাথে কথা বলে যাও। মানে না 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 না, বাবিন কোথাও যাবে না। বাবিন, আমি তোকে অর্ডার করছি, তুই ইন্ডিভিজুয়ালি কারোর সঙ্গে কোথাও যাবি না, আলাদা করে কারোর সাথে মিশবি না। এটা একটা বিয়ে বাড়ি, এটা সোশ্যাল অনুষ্ঠান। এখানে প্রত্যেকে আমন্ত্রিত, প্রত্যেকে ইকুয়াল। তুই এখানে আলাদা করে কারোর সাথে কথা বলবি, এটা হতে পারে না। আর আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে এই ধরনের কোনো ঘটনা আজ অব্দি ঘটেনি। তাই তুই ওর সাথে কোথাও যাবি না। গুনগুন চেয়েছে ফটো সেশন, এখানে ফটো সেশন হবে। তোর ভালো লাগুক বা না লাগুক, তোর ইচ্ছে করুক বা না করুক, তুই এখন ফটো তুলবি, ছবি তুলবি, বুঝেছিস? কি মুশকিল, আমি কি বলেছি আমি ছবি তুলবো না? না বলনি, কিন্তু তুমি এখন এখান থেকে অন্য কোথাও যাবেও না বাবিন। দেখো বাবিন, আজ কিন্তু সবাই তোমাদের দুজনকে একসঙ্গে দেখবে, তোমাকে আর গুনগুনকে। সেখানে কোনো একজন ব্যক্তিকে নিয়ে তুমি যদি পড়ে থাকো, তাহলে কি করে চলে বলো তো? আমিও যদি কিছুতেই ছবি তুলবো না। এই দেখো দেখি, এ কি কথা? না না না, ইয়ে গুনগুন, দেখো ও তো কিছু করেনি, করেছে ওর কলিগ। আর ও তো তাকে তার ভুলটা ধরিয়ে দিয়েছে, মানে তো বলেছে এক্স্যাক্টলি মানে কোথায় কি ভুলটা ও করেছে। তা তুমি প্লিজ রাগারাগি করো না, তুমি এসো প্লিজ, ছবি তোলো। অনন্যা প্লিজ। প্লিজ অনন্যা, প্লিজ এভাবে সিনক্রেট করে বেরিয়ে যাস না। যাবি যখন আমরা সবাই মিলে একসঙ্গে যাবো। আচ্ছা, ভুল তো তোরও আছে। এভাবে পাবলিকলি সবার সামনে কথাগুলো বলা কি খুব দরকার ছিল তোর? শোন, তোরা এটা বুঝবি না, ও শুধু সৌজন্যতার বউ নয়, ও আমার মামাতো বোন। মামাতো বোন? কিসের মামাতো বোন? কার মামাতো বোন? তুমি নিজের মাকেই স্বীকার করো না, নিজের মামাকেই স্বীকার করো না, কোনো দিন আমাকে নিজের বোন হিসেবেই স্বীকার করো না, আজ হঠাৎ করে মামাতো বোন হয়ে গেলাম। কি করে? কি করে? শোনো, আমার তোমার সাথে না কোনো সম্পর্ক নেই, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতেই চাই না। তাই বলছি তুমি আমার সাথে কোনোদিন কোনো কথা বলতে আসবে না, প্লিজ। তোমার কোনো যোগ্যতাও নেই আমার সাথে কথা বলার গো। তোমার কোনো ক্লাস আছে, কোনো স্ট্যান্ডার্ড আছে? তোমার সাথে আমি কোনো কথাও বলতে চাই না। তোমার মতো ক্লাসলেস মেয়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আচ্ছা অনন্যা, তুমি বিয়ে বাড়িটা এলে কেন বলো তো? মানে যেখানে তুমি জানো যে বাড়ির বউ ক্লাসলেস, তার মানে তো বিয়ে বাড়িটা অটোমেটিক্যালি ক্লাসলেস হয়ে যাচ্ছে। এরকম একটা ক্লাসলেস বিয়ে বাড়িতে সমস্তটা জানা সত্ত্বেও তুমি কেন এলে আমি বুঝতে পারছি না। আর ক্লাসলেস কথাটা বলার পরেও তুমি এখন কেন দাঁড়িয়ে আছো এখানে, চলে যাচ্ছ না, আমি সেটা বুঝতে পারছি না। সৌজন্যতা, এনাফ ইজ এনাফ। তোমার বাড়ির লোক শুধু আমার গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অপেক্ষায় আছে। আমি আসছি। দাঁড়াও, কথাটা শোনো। না 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 বাবিন, দাঁড়ানোর তো কিছু নেই। ও আমাদের বাড়ির বউকে ক্লাসলেস বলেছে।
তার মানে তো আমরাও ক্লাসলেস হলাম, তাই না? মানে আমরাও তাহলে এরকম ব্যবহারটাই করতে পারি। ওর সঙ্গে তো অনেক ভদ্রতা করা হলো বাবিন, কিন্তু ও তো কোনো সভ্যতা ভদ্রতার ধারই ধারছে না। বাবিন, আমি না বুঝতে পারি না তুমি এরকম একটা মানুষের সঙ্গে কি করে কাজ করো বলো তো। ওর কাছে শুধু ওই ভালো, একমাত্র ওই ভালো ওর কাছে। আমি তো পাগল, আমি তো ছিটিয়াল, আমার তো মাথা খারাপ, আমি তো বাজে মেয়ে। একমাত্র ইনিই ভালো। সৌজন্যদা, আমরা আসছি। হ্যাঁ, তোমরাও চলে যাবে? বাহ, তাহলে এখন তোমরা সবাই মিলে আমায় বয়কট করে চলে যাবে তো? এটা কিন্তু ভুল হবে, এটা মনে রেখো। না সৌজন্যদা, বয়কট করার মতো কিছু নয়। আসলে এরকম অবস্থায় অনন্যাকে একা ছেড়ে দেওয়াটা ঠিক নয় বলে আমি মনে করি। একা ছাড়া মানে? আমি তো অনন্যাকে যেতে বলিনি। না সৌজন্যদা, তোমার বলার অপেক্ষায় থাকে না। তোমার বাড়ির লোক তো গলা ধাক্কা দিয়ে আমায় বের করে দেওয়ার অপেক্ষায় রয়েছে। আর তোরা কেন যাবি? তোরা থাক, আমি আসছি। ও যদি তোমার গার্লফ্রেন্ডই হয়, অতই যদি তোমার ভালোবাসা তোমার গার্লফ্রেন্ডের সাথে, ওকেই বিয়ে করতে। আমাকে কেন বিয়ে করতে গেলে? আমি কি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করো বিয়ে করো বিয়ে বাজে কথা বন্ধ করো। যা বলছি ঠিক বলছি একদম। গুনগুন, রাগারাগি করো। ওই দেখো কারা আসছে, দেখো দেখো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।